হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আমি এখন মাঠে আছি। তো দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি এখন রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু বলবো। তো আমি যাচ্ছি এখন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। অন্নকূটের বিশাল বড় একটা মেলা হয়, একদিনের মেলাটা। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি। আশা করছি আমার গলার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ। 3-4 দিন ধরে অনেকটা শরীর খারাপ, আমার ঠান্ডা লেগেছে, প্রচুর কাশি হচ্ছে। তো কাশতে কাশতে গলাটা পুরো ভেঙে গেছে। একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, একটু জোরে কথা বলতে পারছি না, আমি খুব কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে আমার লুক, তোমাদের দেখালাম। তো চলো, এখন 1:30 বাজে। তো চলো মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি মেলায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে সাইকেল গ্যারেজ করে রেখেছি। আর এই যে মেলা তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, মেলায় এসে গেছি। কখন এসছো? তো বন্ধুরা, এই মেলাটা বছরে একবারই হয়। জানুয়ারি মাস পড়লেই প্রথম রবিবার যে দিনটা পড়ে, সেটা 1 তারিখ হোক, 2 তারিখ হোক বা 7 তারিখ হোক। যেমন আজকে 7 তারিখ। তো যেমন আজকে 7 তারিখ, মোট কথা জানুয়ারি মাসের ফার্স্ট যে রবিবারটা পড়বে, সেই দিনকে এই অন্নকূটের মায়ের পুজোটা হয়। এটা গণেশপুরে। যারা ব্যারাকপুর, বারাসাত, নীলগঞ্জ থাকো তারা অবশ্যই জানো, এটা গণেশপুরের মধ্যে পড়ে এলাকাটা। তো এইখানে পুজো হয়, বছর একবারই হয়। যারা আজকে আমার ভিডিওটা দেখছো তারা তো এই বছর আর আসতে পারবে না এই মেলায়। তো 2025-এ তোমরা এসো, 2025-এ তোমরা এসো এখানে, দারুণ লাগবে তোমাদের। এখানে যে মায়ের ভোগটা হয় সেটাই খুব সুন্দর। তো এই যে লাইন পড়েছে দেখো। তো লাইন দেওয়ার আগে আমি পুজোর ডালাটা কিনে নিয়ে আসি, তারপর লাইন দেব। কেউ যদি সাথে থাকতো তো তাকে লাইনে দাঁড় করিয়ে দিতাম, কেউ আসেনি যেহেতু আমি একাই এসেছি। তো আমি ডালাটা কিনে নিয়ে আসি, তারপর লাইনে দাঁড়াবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো ডালাটা কিনে নিয়ে আসি। হাই করে দাও, ভিডিও করছে। আমাদের পাড়ার মাসি, চেনাশোনা। তখন জুতো রেখে যাবো তোমার কাছে, এর ভিতরে পয়সা দিয়েছি তোমাকে। যাওয়ার পথে তো আমার ডালা কেনা হয়ে গেছে। আর এই যে লাইন দেখো, ও দেখতে পাচ্ছ কত লাইন। এই লাইন ক্রস করে তারপর যাব মায়ের মন্দিরে মাকে পুজো দিতে। লাইন দেখো, ডালা নিয়ে লাইনে দাঁড়িয়েছি। দেখি কটার সময় পুজো দিতে যাই। এখন টাইমটা বলে দিই, এখন বাজে 1:40। তো এখন থেকে লাইনে দাঁড়ালাম। কখন মায়ের মুখের সামনে, মন্দিরের মুখের সামনে যেতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো নানান রকমের পেন্টিং আছে, ঠাকুরের পেন্টিং, গ্লাস পেন্টিং। আমার কত হলো? 20 আর 5-এ 25। তো বন্ধুরা, 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তো বোর হচ্ছিলাম বলে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। দেখো কি দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে, কত রকমের ইমোজি, আর ছোট ছোট ডগি, আর ছোট ছোট হাঁস। তো বন্ধুরা, আমরা এখন গেটের মুখের কাছে চলে এসেছি, মানে মন্দিরের মুখের কাছে। এই যে এটা হচ্ছে মন্দিরের দ্বার। আর এইদিকে দেখো এখনো কত লাইন, এত লাইন অতিক্রম করে এখন মায়ের মন্দিরে ঢুকবো। তো তোমাদের টাইমটা বলে দিই, 1:35-এ এসে লাইন দিয়েছিলাম, এখন বাজে 3:08। তো এখনও মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারিনি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। মিডিয়া এসছে, ওই জন্যই ঢুকতে দিয়েছে। আমি তাই বলছি, কি করে ঢুকতে দেয় না তো কাউকে। ঠাকুরমশাই কি করছে, ঘুমিয়ে যাচ্ছে নাকি? দেখছি তো সবাই ঘুমিয়ে, আজকে আসতে বারণ করো। বন্ধুরা, এখানে ধূপকাঠি মোমবাতিগুলো সব কালেক্ট করে নিচ্ছে, ধরাতে দেবেন আমাদের। ওরা নিয়ে ওরা নিজেরাই ধরাবে সবার থেকে। তো এখন মায়ের মন্দিরে চলে এসেছি, পুজোটা দেব।
বন্ধুরা এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই জন্য আমি লুকিয়ে চড়িয়ে পিছন থেকে মায়ের মুখটা তোলার চেষ্টা করছি। তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, তোমরা স্টপ করে দেখে নিও। দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটাকে দেখতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো মায়ের ভোগ দিচ্ছে। তো চলো, ফাইনালি এত সময়ের অপেক্ষার পর ফাইনালি ভোগটা হাতে পেলাম। তো সেটা নিয়ে একটু ফটো তুলছিলাম। এটা হলো মায়ের মন্দিরের সামনেটা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির লেখা আছে। তো যারা আসনি তারা অবশ্যই আসবে। তো ভোগটা নিয়ে একটু ফটো তুলছিলাম। আর এদিকে দেখো ভোগ খেতে বসে গেছি। বাঁধাকপি তরকারি থাকে, আর আরেক জায়গায় দেয়, ওটা একটু ঘ্যাট থাকে। তো চারদিকে দেয়, 4 জায়গায় 4 রকম তরকারি থাকে ভোগের সাথে, অন্নের সাথে। তো সেটাই খাচ্ছিলাম। যারা খাওনি তারা অবশ্যই এসে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বাদাম কত করে? 250। পায়ের তোড়া হাতের বালা থাকে যদি সিটি গলার চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কি বন্ধুরা, বাদাম দেখলে এই গানটা মনে পড়ে তো? আমার মতো কার কার মনে পড়ে যায় এই গানটা, কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ফাইনালি এখন মেলা থেকে বেরিয়ে আসলাম, এসে বাপের বাড়ি বসে আছি। ওখানে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ অনেক গান বাজছিল, লোকের ক্যাচর ম্যাচর ছিল। তো এখানে এসে তোমাদের সাথে কথা বলছি। এখানে বাপের বাড়িতে এসেছি, মাকে প্রসাদ দিলাম। আর তারপরে এবার বাড়ি যাব, গিয়ে তারপরে সন্ধ্যাবেলা যদি মেলায় যাই তো তোমাদের সাথে কথা হবে, আর যদি না যাই তো সেটাও দেখছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই জানিও। তো সাথে থাকো, দেখতে থাকো। হে গাইস, আবার রেডি হয়েছি। দেখো রেডি হয়ে এখন মেলায় যাচ্ছি, ছেলেকে নিয়ে আর বরকে নিয়ে। তখন একা গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন মেলায় যাচ্ছি, তারপর মেলায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমরা ফাইনালি আবার মেলায় চলে এসেছি ফ্যামিলির সাথে, ছেলের বাবা। মেলায় এসেছি, কী কী কিনবি মেলা থেকে? দেখবো, যেটা পছন্দ হবে সেটা খাবো। খিদে পেলে খাবে, না খিদে পেলে খাবে না। আর আমার খিদেটা পেয়েছে। খিদে পেয়েছে। চলো মেলায় যাওয়া যাক। মেলায় গিয়ে তো আর সাউন্ড দিতে পারবো না, কারণ গান বাজছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখি কতটা ভিড় হয়। দিনের বেলা তো ভালোই ভিড় ছিল। ওই দেখ মুন্নি দাঁড়িয়ে আছে, আমি আগে মুন্নির কাছে যাব। আমার ছোট পুচকু, আমি ভাবছিলাম ঠিক থাকবেই। ফুচকা খেয়েছিস? ফুচকা খেয়েছিস? কি বলছেন? এখানে হ্যালো বল, হ্যালো বল, তোকে দেখতে সবাই বল হ্যালো। এই যে আমাদের পুচকুর সাথে দেখা হয়ে গেছে, পুচকুকে নিয়ে নিয়েছি। এখন মেলায় গিয়ে বিক্রি করে দেবো, ঠিক আছে? তোকে বিক্রি করবে তো? হ্যাঁ বিক্রি করবো তো তোকে। মামি বললো দেখো ফোনের মধ্যে, মামি দেখাও। কিরে মানি, আমাকে আরেকটা হাপ্পি দে মামাকে, তাহলে কিনে দেবে। আরেকটা দে, পড়বি তো? কত দাম জিজ্ঞেস করো? এ নষ্ট করে ফেলবে, ধরবে আর টান দেবে। মাথায় পর, হ্যাঁ বাবা কি সুন্দর, দেখবি কিরকম লাগছে তোকে, দেখবি? মাথা নিচু কর, তবে তো দেখতে পাবি। এইগুলো নিতে পারতাম, ভালো ছিঁড়ে ফেলবে কিন্তু। মাকে দেখো তো কেমন লাগছে? ভালো লাগছে আমি আর দেবো না কিন্তু। আমাকে ভালো লাগছে, আর দেবো না কিন্তু, ঠিক আছে? এটা রেখে দেবো আমি, ঠিক আছে? দিবি? না দিচ্ছি, আমি দিচ্ছি। তো গাইজ আমার মানিকে হেয়ার ব্যান্ড দিলাম, আর এরকম একটা ঝুনঝুনি নিয়ে কিনে দিয়ে ওর মায়ের কাছে ওকে দিয়ে আসলাম। ওকে নিয়ে আর থাকা যাচ্ছে না, মেলায় এত ভিড়। আর আরেকটা ঝুনঝুনি নিয়েছি, এটা আমার দাদু ভাইয়ের জন্য। তো এটা আমি নিয়ে নিয়েছি, মেলায় দেখা হলে ওদেরকে দিয়ে দেবো। আর এই দেখো মায়ের মন্দিরটা রাতে কত সুন্দর লাগছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে আমরা এখন ঘুগনির দোকানে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার ছেলের অনেক খিদে পেয়ে গেছে। বাবা আর ছেলে এখানে ঘুগনি খাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো গরম গরম ধোঁয়া উঠছে, শীতকালে তো দারুণ লাগে ঘুগনি খেতে। সবাইকে 20 টাকা, মানুষ তো দাঁড়াচ্ছে তো 10 টাকা দেখেই না।
ব্যবসা শুরু হয়েছে, সব জায়গায় ব্যবসা। ওই তো দেখেছো দোকানে 10 টাকা প্রিন্ট দিয়ে দিয়েছে, 10 টাকা প্রিন্ট দিয়ে আবার 20 টাকা করে নিচ্ছে। সব জায়গায় ব্যবসা। তো বন্ধুরা মেলায় ঘোরার পর খিদে পেয়ে গেছিলো, তো রোলের দোকানে চলে আসলাম রোল খেতে। আর এদিকে দেখো জিলাপি কিনতে চলে এসেছি। তো ও জিলাপি কিনছে আর আমি আর আমার ছেলে চলে আসলাম এদিকে। ছেলে যে খেলনাটা পছন্দ করেছিল স্প্রিংয়ের মতো, রেইনবো স্প্রিং, তো সেটা কিনতে চলে আসলাম এখানে। তো এখানেও কেনাকাটা করছে আর ওদিকেও জিলাপি কিনছে। হয়েছে? আর কিছু নেবি? দেখ এখানে নেই তো। তো গাইস ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে রাত 10টা। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কালকে ছেলের স্কুল আছে সকালে। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে সামনে বছর তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো টাটা।